আজকে লাশ নিয়ে রাজনীতি হচ্ছে, কি বলবো ভাই, অনেক বারবার বলতেছি, এই দায় বিমান বাহিনীর প্রধান এড়াতে পারেন না। এই নষ্ট বিমান এ জায়গায় উড়ার কথা না। এই নষ্ট বিমান যে জায়গায় লোক সংখ্যা কম, ঘনবসতি কম, ওই জায়গায় উড়ানের কথা। বারবার এই F-7 যুদ্ধ বিমান কেন ঘনবসতি এলাকায় উড়াইলো? আমরা যা কালকে চোখে দেখেছি আর এখন যা মিডিয়াতে হচ্ছে যে মানে লাশ নিয়ে একটা আমি কাউরে ব্লেম করছি না, কিন্তু প্রশাসন যে দায়িত্বে আছে তা ওনাদের উচিত এই সঠিক তথ্যটা জনসম্মুখে প্রকাশ করে দেওয়া আর কি। এটাই আমার দুঃখ, কেন এটা স্বচ্ছভাবে হচ্ছে না। যে আমাদের সঠিক তথ্য দিতে হবে যে কতজন ছাত্রছাত্রী মারা গেছে। কিন্তু গতকালকের যে আমাদের হাজিরা খাতা আছে, সেই হাজিরা খাতা দেখলে আমরা বুঝতে পারবো যে কতজন প্রেজেন্ট ছিল এবং কতজন নিখোঁজ আছে। এই তথ্যটা আমরা জানতে চাচ্ছি। এবং এই লাশ নিয়ে বাংলাদেশে যে একটা রাজনীতি চলছে, রাজনীতিটা বন্ধ করতে হবে। শিক্ষিকারাও বলছে যে আসলে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। এই ক্যাম্পাসে যেহেতু আমরা উত্তরে বসবাস করি, আমরা দেখেছি রাত 2টার সময় অ্যাম্বুলেন্স এসেছে ক্যাম্পাসে। সো এটাও রহস্যজনক। আমরা চাই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে সঠিক তথ্যটা যেন আসে। আমরা এখনও দেখে আসছি যেখানে বিমানটা হয়েছে সেখানে গার্জিয়ানরা বসে বসে কান্না করছে। এখনও তারা তথ্যই পাচ্ছে না। তারা ঢাকা মেডিকেল থেকে শুরু করে যত মেডিকেল আছে, উত্তর আধুনিক থেকে শুরু করে সব মেডিকেলে গিয়েছে, কিন্তু কোনো তথ্য পাচ্ছে না। আমি কালকে একটা 5 মিনিটে আয়া দেখি যে খালি শুধু লাশ বাহির করতেছে। মোটামুটি 10-12টা লাশ দেখে আমি সহ্য করতে পারিনি, আমি চলে গেছি। আর ভেতরে আয় নাই। এই সকালবেলায় দেখি যে আবার এই একই অবস্থা, আন্দোলন, এই ছাত্ররা বলতেছে ছদা ফাদা দিছে, এগুলাই শুনতেছি, আর কিছু না। মানুষরা তো ভিড় করছে ভাই, কি বলবো, বললামই তো যে স্টুডেন্টরা পুরো ওনাদের সামনে দিয়ে যাইতেছে, ওনারা ওদের না বাঁচায় ভাই ভিডিও করতেছে। মানুষ জাতির মধ্যে আর ভাই মানুষত্ব বলতে কিছু নাই। আপনারা সঠিক নিউজ প্রচার করেন, আপনারা কেন কোন নিউজ প্রচার করছেন? এভাবে তো গাড়ি আসলাম ভাই। ঠিক আছে। আর এটা যেহেতু একটা বিদ্যালয়, একটা স্কুল, এখানে সব কিছু একদম গুণা, একটা কতগুলা ছাত্রী আছে, ছাত্র আছে, গুণা রুল নাম্বার সহ আছে। তারপরে ওইখানে যদি এরকম হয়, তাহলে বাইরে কোনো পাবলিসিটিতে এরকম যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তো ওইখানে কোনো কুলকিনারাই থাকবে না। এটাই আমার দুঃখ, যে আমরা কেন এখনও এই সঠিক তথ্যটা আমরা পাচ্ছি না, কেন লিস্টটা পাচ্ছি না। এখনও আমাদের এত সভ্যতার আমরা চলে এসেছি, তারপরে আমরা কেন এখনও কোন হাসপাতালে কোন রুগী আছে, কোন ছাত্র আছে, আমরা এখনও এটা নিশ্চিত হতে পারছি না। এখনও অনেক গার্ডিয়ান কান্না করতেছে, তাদেরটা খুঁজে পাচ্ছে না। কেন এই লিস্ট তালিকাটা প্রকাশ করা হচ্ছে না, এটাই।